नमस्कार बंधुरा निवेदितास किचेने आपनादेर सकलके अनेक स्वागत जानाई। आशा करी आमार सकल बंधुरा खूबই ভালো আছেন। আমিও ভালো আছি বন্ধুরা। আজকে আপনাদের জন্য একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। তো চলুন বন্ধুরা রেসিপির দিকে এগোনো যাক। আমি এখানে মোরলা মাছ নিয়েছি। মোরলা মাছের মধ্যে নুন হলুদ আর অল্প একটু চালের গুঁড়ো মাখিয়ে নিয়েছিলাম। সেটা আমি আর ভিডিওতে দেখাইনি। এখানে কড়াইয়ের মধ্যে পরিমাণ অনুযায়ী সরষের তেল দিয়ে নিয়েছি। সরষের তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। এই যে মোরলা মাছটার মাথাগুলো কেটে নিয়েছি, কারণ মাথার মধ্যে অনেক সময় বালি ক্যাচ ক্যাচ করে, সেই জন্য তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে মোরলা মাছগুলো এপিট ওপিট করে খুব ভালো করে ভেজে নেব। যেহেতু শীতকাল পড়তেই এসেছে, এই সময় খানা পুকুর খাল বিলগুলো কিন্তু ছাঁচা হয় আর অনেক ছোট ছোট মাছ এই সময় পাওয়া যায়। তার থেকে আমি কিছু মোরলা মাছ কিনে এনেছিলাম 500 গ্রাম মতো। আর সেই মোরলা মাছটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি রান্নাটা। এক পিঠ খুব ভালো করে ভেজে নিয়ে মোরলা মাছটা উল্টে পাল্টে অপর পিঠটাও খুব ভালো করে ভেজে নিতে হবে। আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন মাছগুলো উল্টে দেব, দিয়ে অপর পিঠটাও খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। আমার ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন। আর নিবেদিতাস কিচেনের নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলকে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনার চ্যানেলে খুব সহজেই পৌঁছে যেতে পারে। আর পারলে আমার চ্যানেলে হাইপ দিয়ে আমার পাশে থাকবেন বন্ধুরা, যাতে আমিও এগিয়ে যেতে পারি। মাছগুলো উল্টে পাল্টে দিয়েছি, খুব ভালো করে ভাজা ভাজা হয়ে এসছে। এখন মাছগুলোকে আমি আর একটা পাত্রে সুন্দর করে নামিয়ে রাখবো। এরকম করকরে করে মোরলা মাছ ভাজাও কিন্তু খেতে দারুণ লাগে ডালের সাথে। কারা কারা এরকম করে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এখন সব মোরলা মাছগুলো তুলে নিয়েছি। এবার যে তেলটা রয়েছে সেই তেলের মধ্যে আমি প্রথমে 2-3টে তেজপাতা দিয়ে দিয়েছি। তেজপাতাটা খুব ভালো করে ফুটে উঠলে এর মধ্যে দেব 1 চামচ পরিমাণ কালো জিরে। কালো জিরে আর তেজপাতাটা ফুটে উঠলে তার মধ্যে একটা মিহি করে কুচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটা দিয়ে লাল লাল করে ভাজতে হবে। এবার এর সাথে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে রসুন কুচি। আমি এখানে 6-7 কোয়া রসুন ভালো করে মিহি করে কুচিয়ে নিয়েছিলাম, সেই কুচানো রসুনটা দিয়ে দেব। আর দিয়ে দিয়েছি একটা মিহি করে কুচানো পেঁয়াজ। পেঁয়াজ আর রসুনটা একদম লাল লাল করে ভাজতে হবে। যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ রসুনটা লাল লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু খুব সুন্দর করে ভাজতে হবে, কারণ পেঁয়াজটা যেন পুড়ে না যায়। মিডিয়াম আঁচে ভালো করে লাল লাল করে পেঁয়াজটা ভাজতে হবে। আজকে যে মাছের রেসিপিটা শেয়ার করছি বন্ধুরা, দেখতে যেরকম হয়েছে খেতেও কিন্তু অপূর্ব হয়েছিল। এবার মিডিয়াম সাইজের টুকরো করে রাখা লম্বা লম্বা ছোট ছোট টুকরো করে রেখেছিলাম আলুগুলো, সেই আলুগুলো ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। আলুগুলো দিয়ে নিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। পেঁয়াজটা লাল লাল করে পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেলে আলুটা দেওয়ার পরে এবার এর মধ্যে আমি পরিমাণ অনুযায়ী আমি 1 চামচ নুন দিয়ে নিয়েছি। আর দিয়ে দেব আমি এখানে 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। নুন আর হলুদটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আবার আলুটা কিন্তু খুব ভালো করে ভাজতে হবে। যতক্ষণ না পর্যন্ত আলুটা ভাজা হচ্ছে ততক্ষণ আমাদের উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে। মোরলা মাছ অনেকে অনেক রকমভাবে রান্না করে থাকেন, কিন্তু আমি আজকে যেভাবে রান্নার পদ্ধতিটা দেখালাম সেটা কিন্তু পুরো একটা গ্রাম্য পদ্ধতিতে রান্নাটা করলাম। আমার মাসির বাড়ির দিকে এরকম করে রান্না করে বনগা স্টাইলে, কিন্তু আমি সেই রকম করে রান্না করলাম। এই রান্নার প্রসেসটা বন্ধুরা রান্না করে দেখবেন, দুর্দান্ত লাগে। এবার আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি এখানে কুচিয়ে রাখা একটা টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটা দিয়েও টমেটোটা কিছুক্ষণ গলার অপেক্ষা করতে হবে। এবার এর মধ্যে বাকি যে আমাদের রেগুলার মশলাগুলো আছে সেটা কিছু মশলা আমি দিয়ে দেব। এখন এর মধ্যে আমি দিয়ে নিলাম 1 চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। এখানে আমি ঝাল লঙ্কাটাই দিয়েছি, কাশ্মীরি লঙ্কা নয়। আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আর উঁচু উঁচু 1 চামচ পরিমাণ দিয়েছি সাদা জিরে গুঁড়ো। খুবই হালকা পাতলা মশলা দিয়ে আজকে আমি রান্নাটা করব। আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক দিয়ে পাশে থাকবেন বন্ধুরা। আমাদের যে রেগুলার মশলাগুলো ঘরে থাকে আমি চেষ্টা করি সেই মশলাগুলো দিয়েই ভালোভাবে টেস্টি করে রান্না করার। রান্নায় কিন্তু নুন ঝালের পরিমাণটা ঠিকঠাক থাকলে কিন্তু রান্নার স্বাদ পুরো বদল হয়ে যায়।
আর কিছু মশলা এদিক ওদিক করে দিলেই কিন্তু রান্নার স্বাদ পুরোপুরি পাল্টে যায়। এবার মশলাগুলো খুব ভালো করে ভাজা অবধি আমাকে অপেক্ষা করতে হবে। এই যে বেগুনটা আপনি দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই বেগুনটাকে বলে ষোলো বেগুন। ষোলো বেগুনটা কিন্তু আমাদের গাছের, আমাদের ছাদ বাগানের গাছে হয়েছে ষোলো বেগুন। ছোট ছোট হয় বেগুনটা, খেতে কিন্তু দুর্দান্ত হয়। গ্রামের দিকেই বেগুনটা পাওয়া যায়। আমরা গ্রামের থেকে বীজ এনে সেই বীজগুলোকে শুকিয়ে তবে গিয়ে গাছ লাগিয়ে এই বেগুনটা হয়েছে। বেগুনটা অপূর্ব, আর এই বেগুনটা ভাজলে বেগুনটা থেকে কিন্তু একদম গলে যায় আর প্রচণ্ড তেল বেরায় এই বেগুনটা থেকে। সেই জন্য একদম জাস্ট সব মশলা ভাজা হয়ে গেছে এবং শেষে জাস্ট 2 মিনিট মতন বেগুনটা আমি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে আমি অল্প পরিমাণে জল দেব। একদম 2 থেকে 3 মিনিট পর্যন্ত বেগুনটা ভাজতে হবে। জাস্ট হালকা গায়ের কালারটা চেঞ্জ হলেই আপনারা বুঝতে পারবেন যে বেগুনটা প্রায় সিদ্ধ হয়ে যাবে। বেগুনটা সিদ্ধ হতে হার্ডলি 5 থেকে 7 মিনিটও টাইম লাগে না, এত ভালো বেগুনটা। একদম মিহি, কি বলবো, চিনির মতন মিষ্টি বেগুনটা। খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি হার্ডলি 2 মিনিট, কারণ সমস্ত মশলাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছিল। বেগুনটা দিয়ে শুধু বেগুনটা দিয়ে নাড়াচাড়া করে আমি বেগুনটা থেকে একটু তেল বেরিয়ে এসছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা, একদম দারুণ তেল বেরিয়ে এসছে। নাড়াচাড়া করে নিয়েছি খুব ভালো করে। এখন এখানে পরিমাণ অনুযায়ী আমি 1 কাপ মতন জল দিয়ে নিয়েছি। আমি এখানে গ্রাইন্ডারের বাটিটা মধ্যে জিরেটা গুঁড়ো করেছিলাম রিসেন্টলি, সেই জন্য আমি গ্রাইন্ডারের বাটিটায় মেপে ঢাকনার 1 কাপ বাটিটার মতন জল দিয়েছি। একদম অল্প করে জল দেবেন যাতে গামাখা গামাখা হয় মাছটা। এবার এর মধ্যে 5টা আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে নিলাম, আর দিয়ে নিলাম ভেজে রাখা মোরলা মাছগুলো। একদম মাছগুলো করকরে ভাজা হয়েছিল। আমি কিন্তু এখান থেকে 2-4টে মাছও খেয়ে নিয়েছি, কারণ দারুণ লাগছিল মোরলা মাছ ভাজাটা। এইভাবে এখন মাছটা একটু ফুট দেওয়া অবধি অপেক্ষা করতে হবে। আর এর মধ্যে দেব হচ্ছে আমি কুচি করে রাখা ধনেপাতা। এখন টকবক করে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবার কুচিয়ে রাখা ধনেপাতাটাও আমি দিয়ে নিলাম। ধনেপাতাটা দিয়ে এখন ঢাকা দিয়ে দেব। আর 2-3 মিনিট ফুটালেই আমার মাছ কিন্তু বন্ধুরা একদম রেডি হয়ে যাবে। এবার আমি ঢাকনা খুলে নিয়েছি, দেখুন বেগুন কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। হার্ডলি 2 থেকে 3 মিনিট লেগেছে বেগুনটা সিদ্ধ হতে। আমার বেগুনটা একদম রেডি হয়ে গেছে আর মাছ কিন্তু পুরো রেডি। আজকে বেগুন আলু দিয়ে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কালো জিরে ফোড়ন দিয়ে মোরলা মাছের ঝালটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর শেষে আমি একটুখানি ধনেপাতা তুলে রেখেছিলাম একদম শেষ মোমেন্টে মেশানোর জন্য, যাতে ধনেপাতার একটা দারুণ ফ্লেভার আসে। এই শীতকাল পড়লো, এখন ধনেপাতা দিয়ে বিভিন্ন রান্না আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। নিবেদিতাস কিচেনের পাশে থাকবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পারেন। অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আবারও দেখা হবে আরও একটি নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য একদম বাই বাই বন্ধুরা।